দেশের আসন্ন জ্বালানি সংকট নিয়ে একটি ফেসবুক পোস্ট শেয়ার করার অপরাধে ভোলার ওয়েস্টার্ন পাড়া এলাকায় মধ্যরাতে জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনো সুনির্দিষ্ট সাইবার মামলা নয়, স্রেফ সন্দেহের বশে এবং বিনা পরোয়ানায় কুখ্যাত ৫৪ ধারায় বিবি সদা নামের ওই গৃহবধূকে জেল হাজতে পাঠানো হয়েছে। ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর স্বাধীন বাংলাদেশে এই মধ্যরাতের নারী গ্রেফতারের ঘটনা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বর্তমান সরকার কি তবে আবারও সেই পুরনো স্বৈরাচারের পথেই হাঁটছে। ঘটনাটি ঘটে গত ৫ এপ্রিল ২০২৬। জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি দল হঠাৎ করেই বিবি সওদার ফ্ল্যাটে অভিযান চালায়। পুলিশের দাবি তিনি নাকি রাষ্ট্র ও সরকার বিরোধী পোস্ট করেছেন, যা শীর্ষ ব্যক্তিদের জন্য অবমাননাকর। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, আদালতে জমা দেওয়া পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্টে তদন্তকারী কর্মকর্তা নিজেই লিখেছেন কারিগরি সমস্যার কারণে তারা জব্দকৃত মোবাইল ফোনটি বিস্তারিত পর্যালোচনা করতে পারেননি। অর্থাৎ পুলিশ নিজেই নিশ্চিত নয় ওই ফোনে আসলে কি আছে। তবুও স্রেফ সন্দেহের বশে একজন নারীকে তুলে নিয়ে যাওয়া কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের আচরণ হতে পারে? ২৪-এর ছাত্র জনতা কি এই বাংলাদেশ দেখার জন্যই রাজপথে জীবন দিয়েছিল, নাকি এটি সেই পুরনো ফ্যাসিবাদী সিস্টেমেরই একটি নতুন সংস্করণ মাত্র? বিবি সদা আসলে কি এমন লিখেছিলেন যা রাষ্ট্রের ভিত্তি কাঁপিয়ে দিল? শুনলে আপনি অবাক হবেন। তিনি নিজে কিছু লেখেননি। তিনি মূলত জায়েব খান নাদিম নামের এক রাজনৈতিক বিশ্লেষকের একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেই পোস্টে আসন্ন জ্বালানি সংকট নিয়ে একটি নির্মোহ আলোচনা ছিল। সেখানে বলা হয়েছিল, তেল নিয়ে সরকার বর্তমানে যে কূটনৈতিক ঝামেলায় আছে সেটি সুরাহা করার মতো আন্তর্জাতিক লবিং করার সক্ষমতা বিএনপির নেই, কারণ দীর্ঘ ২০ বছর ক্ষমতার বাইরে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে তাদের সেই আগের যোগাযোগ আর নেই। এই প্র্যাকটিক্যাল কথাটিই কি তবে বর্তমান সরকারের ইগো বা অহংকারে আঘাত করেছে? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতাসীন দলের রাজনৈতিক বা কূটনীতিক দুর্বলতা নিয়ে কথা বলার অধিকার কি এদেশের মানুষের নেই? সেই পোস্টে আরও সতর্ক করা হয়েছিল যে জ্বালানি সংকট তীব্র হলে দেশে বিদ্যুৎ থাকবে না, জিনিসপত্রের দাম বাড়বে এবং এর চরম পরিণতিতে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। পরামর্শ দেওয়া হয়েছিল মানুষকে মিথ্যা সান্ত্বনা না দিয়ে সত্যটা জানিয়ে প্রস্তুতির সুযোগ দেওয়া হোক। এখন প্রশ্ন হলো, দেশের মানুষকে বিপদ সম্পর্কে সতর্ক করা কবে থেকে এদেশের রাষ্ট্রবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে শুরু করল? যখন যুক্তির কাছে সরকার হেরে যায় এবং বাস্তবতাকে আড়াল করার পথ পায় না, তখনই কি তারা ভয়ের রাজত্ব কায়েম করতে চায়? বিবি সওদাকে গ্রেফতার করা আসলে শুধু একজন কর্মীকে গ্রেফতার নয়, এটি মূলত পুরো দেশের মানুষের প্রতি একটি প্রচ্ছন্ন হুমকি যে সরকারের ব্যর্থতা নিয়ে কেউ কোনো শব্দ করতে পারবে না। ভোলার এই ঘটনা প্রমাণ করে যে মাঠের রাজনীতিতে প্রশাসন সেই পুরনো কায়দাতেই বিরোধী মত দমনের নীতি অব্যাহত রাখছে। একদিকে রাজনৈতিক ঐক্যের কথা বলা হচ্ছে, অন্যদিকে জ্বালানি সংকট নিয়ে জনসম্পৃক্ত ইস্যুতে কথা বলার কারণে সাইবার পেট্রোলিংয়ের নামে সাধারণ মানুষকে তুলে নেওয়া হচ্ছে। এই দমন নিপীড়ন কি প্রমাণ করে যে সরকার ধীরে ধীরে আবারও সেই পুরনো স্বৈরাচারের দিকেই ফিরে যাচ্ছে, নাকি জ্বালানি খাত নিয়ে সত্যিই এমন কোনো গভীর সংকট বা গোপন বিষয় আছে যা সরকার সাধারণ মানুষের চোখের আড়ালে রাখতে চাইছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে সত্যই এই বিশ্লেষণ সবার মাঝে ছড়িয়ে দিন। এভাবেই নিয়মিত গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।